দেখো আজকে হচ্ছে আমাদের সরল রেখার সেকেন্ড ক্লাস, মানে লেকচার 2। প্রত্যেকটা সরল রেখা বলো বা ম্যাথের প্রত্যেকটা আমরা টাইপ ভিত্তিক শেষ করবো এই অধ্যায়টা। সরল রেখা চ্যাপ্টারটা আমরা পুরোটা টাইপ ভিত্তিক শেষ করবো, এবং এখান থেকে তুমি যদি একদম ফুল কমপ্লিট করো, আবারও বলতেছি, তুমি যদি হচ্ছে খুব ভালোভাবে এখান থেকে কমপ্লিট করো, তাহলে তুমি শিওর পরীক্ষা আনসার করতে পারবে, খুব ভালোভাবে আনসার করতে পারবে। হয়তো বা বিগত ক্লাসগুলো থেকে বুঝতে পারছো যে আনসার কিছু করা যায় বা যায় না। এখন দেখো, আজকে যে টাইপটা সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় সম্পর্কিত, অর্থাৎ দূরত্ব কিভাবে নির্ণয় করে। বলতে পারো, ভাই দূরত্ব কি? আচ্ছা, দূরত্ব কিভাবে নির্ণয় করে এর আগে আগে আমরা একটা জিনিস দেখো, হচ্ছে দূরত্ব। ধরো দূরত্ব কিভাবে নির্ণয় করে এটা আমি দেখাবো। এই দেখো, ধরো এখানে সে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু দিলাম, এই দুই জায়গায় দুটো বিন্দু দিলাম, অর্থাৎ এখানে একটা বিন্দু, দেখো এখানে একটা বিন্দু, দুইটা বিন্দু দিলাম। এখন প্রশ্ন হলো, আর এই যে দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে কত আসলে, এই দূরত্বের একটা মান আছে না? এখান থেকে যে একটা দূরত্ব, এই দূরত্বটা কি? ধরো এখানে দেওয়া আছে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 2 × 3, আর এই বিন্দুটা দেওয়া আছে 3 × 4। অর্থাৎ তোমরা তো স্থানাঙ্ক করছো, না পড়লে সমস্যা নেই, এখন একদম কমপ্লিট পারবা। দেখো 2 × 3 আর 3 × 4, অর্থাৎ এখানে দূরত্বটা কত, এখানে হচ্ছে দূরত্ব এই এই ভিতরটুকু, এইটুকু দূরত্ব কত, এটা আমরা বের করা শিখবো, এবং খুব ভালোভাবে শিখবো। আচ্ছা, তাহলে দূরত্ব তো বুঝছো যে কেমনে কি, কোথা থেকে কি দূরত্ব, এইভাবে আমরা নির্ণয় করবো। এবার দেখো, এটা পড়ার আগে আগে ছোট্ট একটা জিনিস আমরা এখান থেকে পড়ে নেবো। ধরো এই যে এখানে দিই, ধরো এইখানটি, এটা যদি একটা অক্ষ দিলাম, এটা কি অক্ষ? এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এটা এক্স প্রাইম আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। এইবার এখান থেকে যদি আমরা একটা দূরত্ব চিন্তা করি, ধরো হচ্ছে এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এই বিন্দুটা চিন্তা করলাম আমি এক্স এবং ওয়াই, একটা বিন্দু চিন্তা করলাম এক্স এবং ওয়াই। এবার আমাকে বলো তো, এখান থেকে এই এক্সটা কার মান? এই প্রথম যে এক্স, ধরো এখানে যে আমার এক্স ওয়াই আছে, এই এক্সটা কোন দিকে যাবে, কে বলতে পারবা? বলতো এক্সটা যাবে কোন দিকে বলতো? এক্সটা যাবে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, আর ওয়াইটা যাবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন যদি এখানে 2 × 3 থাকতো, এই বিন্দুটা যদি 2 × যেটা থাকতো 2 × 3 থাকতো, তাহলে কি হইতো? এই 2 গেতো এক্স একশো অক্ষ থেকে তিন। বরাবর, আর 3 গেতো ওয়াই অক্ষ বরাবর। এটা আমরা জানি মোটামুটি। এইবার তাহলে বসাও, তাহলে এই যে এই বিন্দু এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত দূরত্ব কি হবে? এক্স। আর এইখান থেকে এই যে এই পর্যন্তটা আছে, এটা কি হবে বলতো? এটা হবে আমাদের ওয়াই। আচ্ছা, এস কে নাইম, এটা কি বলতে পারবা? নাইম নামে কাউকে চিনো? আচ্ছা, অ্যাডমিট করি যে এই হতো। কবিতা। হ্যাঁ, নাইম কবিতা না? কবিতাই তো হইতে চাইলো আজকে। দেখো একবার ডাক ঠাক দাও তো। কবিতা বলে জোরে একটা ডাক দাও, যদি শোনে তাহলে কবিতা, না হলে যে করো। আমি চিন্তা করছো? মনে হয় যে ভূত টুত ধরে আসবে। কি অবস্থা বলো? ধরো এখানে হচ্ছে আমরা একটা চতুর্ভাগ আঁকাইলাম, এক্স এক্স মানে হচ্ছে এক্স ওয়াই, একটা বিন্দু দিলাম। একটু বিন্দুটা আমি বুঝাইলাম, অর্থাৎ এখানে যদি হচ্ছে 1 আর 5 দেই, ধরো হচ্ছে 1 আর 5 দিলাম, মানে দুইটা সংখ্যা দিলাম, এটা একটা মানে স্থানাঙ্ক দিলাম। তাহলে এই প্রথম যে সংখ্যাটা এটা যাবে এক্স অক্ষ বরাবর, আর দ্বিতীয় যে সংখ্যাটা সেটা যাবে আমাদের ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি দুইটা সংখ্যা যায়, তাহলে আমাদের এখানে কি আছে? এখানে আছে এক্স এবং এখানে আছে ওয়াই। অর্থাৎ এই এক্সটা যাবে আমাদের এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত আসলো এক্স, না জানি না, আমি একটা আমার মন মতো বসাইছি এই পর্যন্ত আর কি। আর ওয়াইটা যাবে ওয়াই অক্ষ বরাবর, এই পর্যন্ত ওয়াই। তাহলে এই মানটা কি বলতো, কে বলতে পারবা? এইখান থেকে এইটুকু, এটা কার মান? এক্স এর মান না ওয়াই এর মান? কে বলতে পারবা বলতো? এটা কার মান বলতো? ওয়াইয়ের মান। ওয়াইয়ের ধন্যবাদ। মান। একদম অনেক মেরে মেরে ধন্যবাদ। দেখো এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, কারণ কি? এটা কত? এইখান থেকে যে উচ্চতা, এই উচ্চতাটাই কিন্তু আমাদের কি বলতো? এই উচ্চতাটাই মূলত হচ্ছে আমাদের ওয়াই। এবং আমাকে বলতো ওয়াই। এই এক্স এর মান কোনটা হবে? এই উপরে এই অংশটুকু কার মান? এই অংশটুকু আমাদের এক্স এর এক্স এর মান। মান। এইটুকু আমরা মোটামুটি বুঝে গেছি। এইবার অক্ষ চিন্তা করবো, একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা আমি অনেক বলবো। দেখো আমাকে দেখতে হবে না, এই বালটা চোখে লাগতেছে। দেখো এই দিয়ে খেয়াল করো, ধরো হচ্ছে এই যে এক্স অক্ষ এবং, দেখো এক্স অক্ষ এবং হচ্ছে ওয়াই অক্ষ, আমি তো বইটা কিছু দেখতেছি না। আচ্ছা দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি তুমি চিন্তা করো, তাহলে একদম খুব স্বাভাবিকভাবে দেখো। এখন হচ্ছে এই যে এই জায়গায় সাউন্ড বাড়ি খায় আবার আসতেছে। দুইবার আসতেছে। মাঝে মধ্যে আসে। যখন হচ্ছে নেট না, কারেন্ট গেছে না কবিতার তো। ওখানে মিউট করা না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, যাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হয়, একটু ফোন টোন হচ্ছে নড়াবা, তাহলে ঠিক হয়ে যাবে। মানে একটু আর অবশ্যই আটকে বললো বা কোনো কিছু হলে অবশ্যই জানাবা, তাহলে হচ্ছে এই কথাগুলো হচ্ছে মানে অতিরিক্ত না বলতে হয়। দেখো এখন হচ্ছে, কারণ হচ্ছে সারাদিন অনেক কথা বলতে হয় তো।
দেখো এখন হচ্ছে এই একটা অক্ষ বরাবর দিলাম, জাস্ট দুইটা অক্ষ চিন্তা করবা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা কিন্তু অনেকবার বলবো যে কোনটা এক্স অক্ষ। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এটা আমাদের কি অক্ষ বরাবর, এক্স অক্ষ, এবং এটা কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ। দুইটা অক্ষ আমরা জানি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এইবার একদম ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায়, এটা আরো সামনে পড়াবো, জাস্ট এখন চিন্তা করো। বলতো এই এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান কত, কে বলতে পারবা? তাকে চকলেট খাওয়ানো হবে। এই এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান কত, কে বলতে পারবা? এই কতটুকু পারো? আচ্ছা দেখো। চকলেট খাওয়াই। হ্যাঁ হ্যাঁ বলো। আহা, তোমরা তো চকলেটটা মিস করলা। আচ্ছা এদিকে খেয়াল করো। দেখো এই এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান, অর্থাৎ এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষ কোন দিকে? না, কারো কিন্তু সাউন্ড আসছে, বলো তো একটু সব মিউট করে রাখো তাহলে। দেখো এদিকে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স অক্ষ। এই এক্স অক্ষ বরাবর যদি আমি বলছি ওয়াই এর মান কত, তাহলে হচ্ছে এই দিকে খেয়াল করো, ওয়াই তো উপর দিকে, আমরা বলছি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের তো উপর দিকে কোনো ছাই নেই, তার মানে এখানে ওয়াই এর মান হচ্ছে শূন্য। এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান শূন্য। আর দেখো শুধু শূন্য বললেই, মানে জিরো বললেই তুমি একটা চকলেট পাই যেত তোমরা। এইবার আবার দেখো হচ্ছে, ধরো যদি বলা হয় তোমাকে যে এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ বরাবর এক্স এর মান কত, তাহলে এক্স এর মান হচ্ছে শূন্য। এগুলো আমরা পড়বো সামনে। এবার এখানে না, এবার দেখো এখান থেকে আমরা যেটা আমাদের লাগবে, এখানে লাগবে হচ্ছে কার এক্স ওয়াই বিন্দু। ধরো হচ্ছে এই এক্স ওয়াই বিন্দুর সাপেক্ষে এখন আমাদের এটা লাগবে আর কি, এক্স ওয়াই বিন্দুর সাপেক্ষে। ধরো এই বিন্দুর সাপেক্ষে এটা আমাদের লাগবে। ধরো এক্স ওয়াই বিন্দুর সাপেক্ষে যদি বলা হয় তোমাদের হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব, এটা কিন্তু ম্যাথের মধ্যে আসবে, আবার বলতেছে এটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। দেখো একদম বুঝাই দিচ্ছি আমি। এক্স অক্ষ থেকে দূরত্ব, আমাকে বলো তো এই অক্ষটা থেকে দূরত্ব কোনটুকু হবে, কে বলতে পারবা? এক্স অক্ষ থেকে দূরত্ব মাত্রই কিন্তু বললাম। আচ্ছা এদিকে বলতো এই বিন্দুটার ক্ষেত্রে এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে, কে বলতে পারবা? দেখো ওয়াই। এ, ধন্যবাদ। ওয়াই। দেখো এই টোটাল হচ্ছে এই ধারিটা, এই ধারি মানে হচ্ছে এক্স অক্ষ। এই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, এই দেখো ওয়াই। কতটুকু? ওয়াই। দেখো এই যে কতটুকু, এই ওয়াই। তার মানে এই ওয়াই জাস্ট মডুলাসের ভিতরে ওয়াই দিবা, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। কেন ঋণাত্মক হয় না আমাকে বলো তো? ঋণাত্মক একটা সংখ্যা যদি বলা হয় -5 মিটার, এই -5 দুনিয়াতে আছে? মানে দুনিয়ায় মাইনাস এক্সিস্ট করে? যদি বলা হয় না। -10 টাকা দাও, তুমি দিতে পারবা? নাই। তার হচ্ছে মাইনাস মানে ঋণই, এই জিনিস নাই, তুমি কিভাবে দিবা? অর্থাৎ হচ্ছে এখানে মাইনাস এক্সিস্ট করে না, তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি, এই যে এর জন্য মডুলাস দিছি। এবার এক্স অক্ষ হতে দূরত্ব দিলাম, এবার বলো তো ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? এটা কিন্তু দুইটা ম্যাথের এক্স। মধ্যে আছে, এক্স। ধন্যবাদ। তার মানে এই দুইটা বুঝছো নাকি না বুঝে মুখস্থ করা লাগবে বলো তো? আবার বলতেছি এক্স অক্ষ হতে দূরত্ব যদি চিন্তা করো তাহলে হচ্ছে ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব চিন্তা করো তাহলে কি হবে বলো তো? ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব চিন্তা করো তাহলে হবে এক্স। এইটুকু তো কোনো ঝামেলা হওয়ার কথা না, সবাই তো বুঝতে পারছো। এইবার এইটুকু যদি বুঝতে পারো তাহলে হচ্ছে দেখো আমরা একটু সামনের দিকে আগাই। ধরো হচ্ছে এই যে এখানে কোন জায়গায়, আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে আমি একটা জিনিস দেখাবো। ধরো দূরত্ব কিভাবে নির্ণয় করে, দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আছে। দেখো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ গেল, এটা হচ্ছে একটা স্টেপ, এখন পরের স্টেপ আমরা শিখবো। এবার ধরো এটা একটা বিন্দু দিলাম, এটা একটা বিন্দু মানে একটা স্থানাঙ্ক, স্থানাঙ্ক বলা চলে। এই স্থানাঙ্ক এখানে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা দেখো এখানে দেওয়া আছে হচ্ছে x1 y1, এর কমা দেই x1 y এমন একটা বিন্দু। খুবই সহজ জিনিস, কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নাই। এবং পরে এখানে দেওয়া আছে হচ্ছে x2 y2, এই একটা বিন্দু দেওয়া আছে। একটা দেওয়া আছে x1 y1, আরেকটা বিন্দু দেওয়া আছে x2 y2, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1 আরেকটা হচ্ছে x2 এবং y2, দুইটা বিন্দু কিন্তু আমাদের দেওয়া আছে। দেওয়া থাকলে আমাকে একটা জিনিস বলা যায়, এখানে দুইটা বিন্দু কিন্তু অলরেডি দেওয়া আছে। দেওয়া থাকলে এবার বলছি হচ্ছে এইটুকু, অর্থাৎ এইখান থেকে যে আমি এইটুকু দিলাম, এইটুকু দূরত্ব কতটুকু এটা তোমার বের করতে হবে। এরকম প্রশ্ন একটা পরীক্ষায় থাকবে যে একটা দূরত্ব কতটুকু এটুকু তুমি বের করো। কেমনে বের করবা? দেখো এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট আমি এই সূত্রটা লিখে দেবো। এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব ইকুয়াল টু হচ্ছে প্রথমে একটা রুট আবার দিবা, কোনো প্রমাণ টমাণ কিচ্ছু দরকার নাই, শুধু এই দূরত্বটা শিখবা। এই প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা হোল স্কোয়ার, বুঝছো কি বলছি? প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা হোল স্কোয়ার, অর্থাৎ x1 মাইনাস x2 এর উপর হচ্ছে হোল স্কোয়ার, প্লাস দ্বিতীয়টা বিয়োগ তৃতীয়টার হোল স্কোয়ার, মানে y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাই তো? হ্যাঁ, y1 মাইনাস y2 এবার হোল স্কোয়ার। এবার বলতে পারো ভাই আমি আমার এটা ভালো লাগে না, আমি এটা করবো না। আমি করবো কি, এই দ্বিতীয়টা থেকে আমি প্রথমটা বাদ দিব। হ্যাঁ যাও, তোমার মন খুশি তুমি বাদ দিতে পারো, দিলা, অর্থাৎ x2 মাইনাস x1। কিন্তু তোমার একটা মন চাইলে আর একটা মন চাইবে না, তা কিন্তু হবে না। দ্বিতীয়টা কি দেওয়া লাগবে, y2 মাইনাস y1, বুঝাইতে পারছি? যদি তুমি x1 মাইনাস x2 হোল স্কোয়ার করো তাহলে তোমার y1 মাইনাস y2 করতে হবে। আর যদি তুমি x2 মাইনাস x1 করো তাহলে তোমাকে y2 মাইনাস y1 করতে হবে। এটুকু বুঝছো কি বলছি? ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ।
আচ্ছা, তাহলে এই সূত্রটা দেখো, অর্থাৎ প্রথমটা থেকে প্রথমটা বাদ দিবা, তারপর হোল স্কয়ার করবা, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে হোল স্কয়ার করবা, শেষ। এটা হচ্ছে আমাদের সূত্র। মোটামুটি এই তিনটা জিনিসই আজকের টপিক। এই তিনটা জিনিস তুমি পারলে আজকের টপিক তুমি শেষ। এবার আমরা হচ্ছে ম্যাথ সামনের দিকে আগাবো এবং ম্যাথ সলভ করবো। তাহলে তুমি একদম কমপ্লিট বুঝতে পারবা যে জিনিসগুলো কি হয়েছে। এখন তোমাদের বইয়ের ম্যাথ করাই, কারণ বই না পড়ালে তো তোমাদের হচ্ছে ভালো লাগবে না। তখন বলো ভাই কি না পড়ায়, বই থেকে কিছু আসে না। এবার দেখা হচ্ছে দূরত্ব নির্ণয় করতে বলছে। 1 নম্বর আমি যদি লিখি, এবার দেখো এখানে খেয়াল করো, এই যে দেখো প্রত্যেক ক্ষেত্রে পছন্দ বিন্দুতে দূরত্ব নির্ণয় করো। 1 নম্বর যে কোশ্চেন তোমাদের পরীক্ষা আছে, মানে পরীক্ষা বলতে তোমাদের বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে 3,4। এটা হচ্ছে একটা স্থানাঙ্ক, ও এটা দেওয়া আছে হচ্ছে -1 এবং 1। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দূরত্ব নির্ণয় সূত্র কি? ডিরেক্ট মধ্যবর্তী দূরত্ব। তার মানে হচ্ছে আমি কিন্তু ডিরেক্ট নির্ণয় করবো এখানে। ধর হচ্ছে এই দূরত্ব নির্ণয় করতে বলছে, তার মানে দূরত্ব ইকুয়াল টু একটা রুট আবার দিয়ে দিলাম। একটা রুট আবার দেওয়ার পরে এখানে আমার x1 y1 এগুলাকে লিখে দিতে হবে বলতো। যাও আমি একটা প্রথমটা লিখে দিই, এরপর কিন্তু আর লিখবো না, কারণ এটা লিখলে নিজের অপরাধী মনে হয়। কারণ কি শিখলা জীবনে? দেখো x1 সমান সমান কত দেওয়া আছে? 3। তারপর হচ্ছে x2 যদি চিন্তা করো তাহলে কত দেওয়া আছে? 4। আবার এখানে দেওয়া আছে y1 সমান সমান দেওয়া আছে -1, আর এখানে y2 সমান কত দেওয়া আছে বলতো? 1। আচ্ছা, এইবার এখানে খেয়াল করো, আমি কিন্তু ডিরেক্ট লিখে দেবো এখানে। ডিরেক্ট মানে ডিরেক্ট। দেখো এই প্রথমটা বিয়োগ কোনটা? দ্বিতীয়টা। এটা কিসের বিয়োগ? আচ্ছা দেখো, এটা আমি কিভাবে না লিখি, x1 x2 সূত্রটা লিখি আমি। হোল স্কয়ার প্লাস, দেখো y1 y2 এর উপর কি আছে? হোল স্কয়ার। এই হোল স্কয়ার দিলাম আমি। দেওয়ার পরে এইবার আমাকে একদম, দেখো এই যে খেয়াল করো, x1 এর মান কত বলতো? x1 এর মান হচ্ছে আমাদের 3। এবার এই যে মাইনাস, এখানে যে মাইনাসটা আছে, সূত্রে মাইনাস বসাইলাম। এখন y1 এর মান কত বলতো? সরি, x1 মাইনাস কি বলতো? x1 মাইনাস কি বসাইতে হবে? দ্রুত বলো। x1 মাইনাস x2। এখন x2 এর মান কত? x2 এর মান কোনটা? দেখো, এটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের x1, আর x2 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের x2। তাহলে x2 বসাইতে হবে। x2 কিন্তু -1। এখন সূত্রে একটা মাইনাস আছে, আরেকটা যদি মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। +1 এর উপর হচ্ছে এই হোল স্কয়ার আমি দিলাম। দেওয়ার পরে এই সূত্রের প্লাস, এই প্লাস প্লাস দিলাম। y1 এর মান কত? 4। মাইনাস y2 এর মান কত? এই 1 বসাইলাম। বসানোর পরে এর উপরে স্কয়ার দিলাম। এবার শুধু হিসাব নিকাশ করবো, উত্তর শেষ। দেখো 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এর উপরে স্কয়ার প্লাস 4 এর থেকে 1 বাদ দিলে থাকে 3, এর উপরে স্কয়ার। এবার দেখো 4 4 16। দেখো এই খেয়াল করো, এই হচ্ছে 16 যোগ হচ্ছে 3 থেকে কত? 9। 16 আর 9 যোগ করলে হয় 25। এই 25 এর রুট ওভার করলে হয় 5। তাহলে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 একক। এটাই আনসার। এটা কি বুঝছো না বুঝোনি? বলো, একদম ক্লিয়ার বলবা যে ভাই বুঝছি, বুঝিনি। দ্রুত বলো, বুঝতে পারছো? বুঝছি আচ্ছা, কিন্তু